আজকে আমার প্রিয় মজার একটা ভর্তা বানাবো। তার আগে চা বসাইছি, চা খেয়ে নিই। মেয়ে আছে, ওর জন্য আর আমার জন্য, দুইজনের জন্য 2 কাপ চা বানাইছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চা নাস্তা শেষ করে আমি এখানে এক পাশে ভাত বসাইছি আর এক পাশে ভর্তার জন্য সবকিছু ভেজে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে শুধু ভর্তা বানাবো। ডাল সবজি রান্না করা আছে, বেশি কিছু রান্না করলে হয়তো খাওয়া হবে না। কালকে মুরগির মাংস মুগ ডাল রান্না করছি, ওটা দিয়ে সবাই খেয়ে ফেলছে। সবজি ডাল কেউ খায় নাই, তো ভাবছি যে আজকে একটু শুধু ভর্তা বানাবো, ভালো করে ভর্তাটা দিয়ে আজকে খাওয়া হবে। আজকে আমি এখানে কাঁঠালের বিচির ভর্তা বানাবো। কাঁঠালের বিচিটা ভেজে আমি থেতো করে একটু পানি দিয়ে ভিজাই রেখে দিছি। শুকনা মরিচ গুলা ভেজে নিচ্ছি আর এখানে চাপা শুটকি নিচ্ছি আজকে কাঁঠালের বিচি ভর্তা বানানোর জন্য 3টা। তো সেগুলাকে আমি তেল ছাড়াই ভেজে নিচ্ছি। এর আগে আমি সিদর শুটকি দিয়ে করছি, ওটা দিয়ে করলেও অনেক মজা হয়, কিন্তু ওটা ভাজতে গেলে লেগে যায়, সমস্যা লাগে, সেজন্য আর ওটা আনি নাই। এই চাপা শুটগুলা আনছি আমি মূলত কাঁঠালের বিচি ভর্তা খাওয়ার জন্যই। মরিচ আর শুটকি গুলাকে ভেজে নেওয়ার পরে আমি এখানে গোটা রসুন কিছু ভেজে নিচ্ছি, তারপরে কিছু পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি। আমি সবসময় পেঁয়াজ গুলাকে একটু ভেজে নিই, তাহলে আর ভর্তাটা সহজে নষ্ট হয় না, অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। এখানে সবগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। এগুলাকে আমি এখন একটা একটা করে পাটায় পিষে নিব। আর আমার পাটায় ভর্তাটা অনেক মজা লাগে। ব্লেন্ডার সবকিছুই আছে আমার, কিন্তু আমার পাটায় পিষে ভর্তা খেতে অনেক ভালো লাগে। একটু কষ্ট হয়, তারপরও পাটায় আমি পিষে এই ভর্তা খাই সব সময়। কাঁঠালের সিজনের প্রথম দিকে আমি এই ভর্তাটা বানাইছি, আর আমার ভর্তা বানানো হয় নাই। আম্মুর বাসায় 2-3 দিন খেয়েছি, ভাবলাম যে নিজে একটু বানিয়ে ফেলি। কাঁঠালের সিজন তো শেষ, কাঁঠালও আর হয়তো আনা হবে না। যে বিচিগুলা ছিল ওই বিচিগুলা কিছুটা আমি সিদ্ধ করে রেখে দিছি তরকারি রান্না করার জন্য, আর কিছুটা আমি ভেজে নিছি ভর্তা খাওয়ার জন্য। মরিচগুলা পিষার পরে আমি এখানে রসুন পেঁয়াজ গুলা পিষে নিছি, আর এখন শুটকি গুলাকে পিষে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলা ভিজিয়ে রাখাতে একেবারে নরম হয়ে গেছে। এর আগে আমি ভর্তা বানাতে অনেক কষ্ট হয়েছে, এটা আমার আম্মুর কাছ থেকে শিখে নেওয়া টিপস। কাঁঠালের বিচিগুলাকে একটু থেতো করে পানি দিয়ে ভিজিয়ে রাখাতে একেবারে নরম হয়ে গেছে, পিষে নিতে আর একেবারে কষ্ট হয় না, এক পিষাতে সব নরম হয়ে গেছে। আমার এটা জানা ছিল না, সবাই হয়তো জানে। আমার যদি জানা থাকতো তাহলে হয়তো আমি আরো অনেকদিন ভর্তা বানিয়ে খেতাম। তা আমি ভালো করে সবগুলাকে মিক্স করে আবারও এটাকে বেটে নিচ্ছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে চেক করে নিলাম ঠিক আছে কিনা। দেখি সবকিছু ঠিক আছে, আমার ভর্তা বানানো ওকে। ভর্তা বানাতে বানাতে আমার ভাত রান্না ওকে। গরম গরম ভাতের সাথে এখন ভর্তা দিয়ে খাবো। আজকে আমি একাই খেতে হবে, কারণ বড় ছেলে ভার্সিটিতে, ছোট ছেলে স্কুলে, ওরা কেউ নাই। আর আমার গরম গরম ভাতের সাথে আসলে ভর্তাটা এত মজা হয়েছে, একটু জাল পরিমাণে বেশি দিছি, সেজন্য আরো মজা লাগতেছে। তো ভাতগুলা আমি ভর্তা দিয়ে খেয়ে ফেলছি, তারপরে একটু ডাল নিলাম। শুধু ভর্তা দিয়ে আমি ভাত খেয়ে ফেলতে পারবো, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য একটু ডালটা নিলাম। গরম গরম ডাল সাথে জাল জাল কাঁঠালের বিচি ভর্তা, আসলে খেতে সেই মজা লেগেছে। ডালটাও আমি একটু ঘন করে রান্না করছি, সেজন্য আরো বেশি মজা লাগছে। তো শেষে আমি একটু সবজি নিয়ে নিলাম, সবজিটাও অনেক মজা হয়েছে, একটু মাছের পেটি দিয়ে রান্না করছি। যাই হোক, আহামরি কিছু না, তারপরে অনেক ভালো লাগছে খেতে। পেটে খিদা থাকলে সবকিছুই ভালো লাগে। খেয়ে দিয়ে রুমে আসছি একটু রেস্ট করব। আর বিড়াল দেখেন আমার আগে এসে এখানে শুয়ে পড়ছে, এমন জায়গায় শুয়েছে মাঝখানে, এদিকেও না সেদিকেও না, আমি কোন দিকে শুবো। আর তার মাথাটা কেমন জানি হয়ে আছে, সেজন্য আমি তার মাথাটা ঠিক করে দিছি, আর সাথে একটা বালিশ দিয়ে দিছি। বালিশ দেওয়ার পরে সে আরাম করে বালিশের মধ্যে শুয়ে আছে, দেখে আমারও হাসি পাচ্ছে। একজন ঘরের সদস্য হিসেবে সবাই ওকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। ছোট ছেলে স্কুল থেকে আসার পরে ওরে খাওয়াই দিছি, কিন্তু খাওয়ার পরেও ওর পেট ভরে, কিন্তু মন ভরে না, ও আরো কিছু খেতে চায়। তো তাড়াতাড়ি করে আমি একটু পিঠা বানিয়ে নিচ্ছি। হঠাৎ করে আমারও এই পিঠাটা খেতে ইচ্ছে করছে, তাই তাড়াতাড়ি দেরি না করে বানিয়ে নিচ্ছিলাম। এই পিঠাটা চালের গুঁড়ি দিয়ে বানানো হয়, চালের গুঁড়ি আর সাথে কিছু আটা বা ময়দা দিয়ে দিলে, আর একটা ডিম দিয়ে দিছি আমি। তারপরে দেখেন কি সুন্দর পিঠা হচ্ছে। আর একটু বড় সাইজ করেও দিলে আর একটু বড় সাইজেরও বানানো যায়, তো আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। এটা আরো অনেকভাবে বানানো যায়, আমার আম্মু বানায়, দেখি অনেক মজা লাগে। আমি এখানে সবগুলা পিঠা এক এক করে বানিয়ে নিয়েছি, আর সবগুলা পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে, নরম সফট হয়েছে। এগুলো খেতে কিন্তু অনেক মজা। আর দেখেন ভিতরটাও একেবারে তুলতুলে হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।